বনানী সেতু ভবনে হামলা অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। উপরে নির্দেশ পান মেসেজের মাধ্যমে লন্ডন থেকে যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও, ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা। ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, আজকের এই চাঞ্চল্যকর তথ্য এবং ভিডিও, অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ফুল ভিডিও কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে বিশেষ কিছু তথ্য রয়েছে, যেটা আপনারা শুনলে এবং জানলে অবাক হয়ে যাবেন কি হতে চলেছে বাংলাদেশে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি এমন কিছু তথ্য রয়েছে, আমাদের ডিবি পুলিশ হারুনা স্যার উনি এমন কিছু তথ্য দিয়েছে আমাদেরকে, যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, তথ্যগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে চলমান রাজনীতি প্রেক্ষাপটে যে সমস্ত কর্মকাণ্ড হয়ে গেল বিগত দিনে, গত এক সপ্তাহ, সেই এক সপ্তাহের ভিতরে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছিল, কার নেতৃত্ব হয়েছিল এবং এই ধ্বংসলীলা কার কারণে হইলো, কে কে করলো, কত টাকার বিনিময় করছে, আজকের এই ভিডিওতে সকল তথ্য পেয়ে যাবেন। সমস্ত ভিডিও সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর জন্য প্লে করব। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখবেন। দর্শক, আমাদের সাবেক সংসদ সদস্য পার্থ সাহেব উনি কিন্তু এখন অ্যারেস্ট হয়েছে ডিবি পুলিশের হাতে এবং ডিবি পুলিশের আয়ত্তে রয়েছে। কি কারণে উনি অ্যারেস্ট হলো পেয়ে যাবেন সেই তথ্যগুলো। দর্শক, উনি নাকি জ্বালাও পোড়াও ভাঙচুর যত হত্যাকাণ্ড হয়েছে উনার নেতৃত্ব হয়েছে। তো দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তা চলুন সেই চাঞ্চল্যকর তথ্য, সেই ভিডিওটি দেখি। বনানী সেতু ভবনে হামলা অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে পার্থের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেফতার হন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব পার্থ। গতকাল রাত 1টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মরিয়ম মিম, ঢাকা পোস্ট। শিক্ষার্থীদের আন্দোলনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে বিটিভি ভবন, মেট্রো রেল সহ রাজধানীর রামপুরা, মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান সহ 4 জনকে রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আপনারা সবাই জানেন যে গত 6 জুন 2024 তারিখ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন চলছিল, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং মহামান্য হাইকোর্টের যে রায় ছিল এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের চলমান যে আন্দোলন ছিল এটা খুব স্বাভাবিকভাবেই সাধারণ গতিতেই চলছিল এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের র্যাব ফোর্সেসের পক্ষ থেকে আমরা অত্যন্ত আন্তরিক, সজাগ এবং সচেতন ছিলাম এবং তাদের প্রত্যেকটা পদক্ষেপে আমরা যথেষ্ট সম্মানের সহিত তাদের প্রত্যেকটি পদক্ষেপকে আমরা পর্যবেক্ষণ করেছি।
তথাপি আমরা দেখতে পেয়েছি যে 1 মাস বা 12 বা 13 দিনের মতো এই আন্দোলনটা ভালোই চলছিল। পরবর্তীতে দেখা যায় যে আন্দোলনে কিছু দুষ্কৃতিকারী, নাশকতাকারী যারা বিভিন্ন ধরনের মদতদাতা হিসেবে সরকার এবং রাষ্ট্র বিরোধী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করে। এরই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে দেশে এক ধরনের নৈরাজ্য এবং অরাজকতা তৈরি হয় এবং অন্যান্য বাহিনীর ন্যায় আমাদের র্যাব ফোর্সেসও এর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। আমাদের এই টোটাল নৃশংস কার্যক্রম চলাকালে আমাদের র্যাব ফোর্সেসের 100 জন অধিক সদস্য আহত হয়। এর ভিতরে একজনের অবস্থা এখনও গুরুতর, তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এছাড়াও আমাদের 13টি গাড়ি ভাঙচুর এবং পোড়ানো হয়, যার ভিতরে অ্যাম্বুলেন্স ছিল, যেখানে আমাদের রোগীও ছিল। এবং এই কার্যক্রম যখন চলছিল তখন আপনারা জানেন যে বিভিন্ন ধরনের যারা শিক্ষার্থী ছিলেন তাদের উপর বিভিন্ন ধরনের হামলা হয়েছে এবং আমাদের যে বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা যে সাধারণ যে জনগণ যারা ছিল তাদের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করি এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে আপনারা জানেন যে আমরা হেলিকপ্টার টহল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলি ছিল এর মাধ্যমে প্রায় 97টি আভিযানিক কার্যক্রম হেলিকপ্টার টহলের মাধ্যমে করা হয় এবং এর মাধ্যমে আমরা 97 জন ব্যক্তিকে বিভিন্ন স্থাপনা থেকে অবরুদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই। এরই ধারাবাহিকতায় আমরা গত রাত অর্থাৎ 22শে জুলাই 2024 তারিখে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 1-এর একটি যৌথ আভিযানিক দল মিরপুর এবং বাড্ডা এলাকা অভিযান চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলন এদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে যারা আসছিল এবং বিটিবি ভবন, মেট্রো রেল সহ রাজধানীর রামপুরা, মিরপুর সহ বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সাথে জড়িত গণ অধিকার পরিষদের যুগ্ম। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। আপনারা শুনলে এবং জানলে অবাক হয়ে যাবেন। আমাদের ডিবি পুলিশ হারুন স্যার যে সমস্ত তথ্য দিল, একটা একটা করে বাড়ির থেকে আসামি ধরে আনবে, এই ঘোষণা দিল আমাদের ডিবি পুলিশ হারুন স্যার। প্রিয় দর্শক, এই হারুন স্যার আরো কিছু তথ্য দিয়েছে, চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে পাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা। এবং এই একটা একটা করে বাছাই করে প্রত্যেকটি বাড়ির থেকে আসামিদেরকে বের করে আনবে। কেন এবং কি কারণে এই সিদ্ধান্ত নিল সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকটি আসামিকে কেন তারা জ্বালাও পোড়াও কাজে চিহ্নিত করেছে, প্রত্যেকটি শনাক্ত করে প্রতিজন আসামিকে শনাক্ত করে এই ধরনের কর্মকাণ্ড যারা করেছে, যারা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের যত ক্ষয়ক্ষতি করেছে তাদেরকে চিহ্নিত করে প্রত্যেকটি বাড়ি যেয়ে একজন একজন করে আসামিকে ধরা হবে, এই তথ্য দিছে ডিবি পুলিশ হারুন স্যার। প্রিয় দর্শক শ্রোতা, কেন উনি এই কথা বলল? সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকটি মানুষকে একজন পুলিশ হত্যার কারণে তাকে 10,000 টাকা দিতে চাইছে, একটা গাড়ি ভাঙলে 20,000 টাকা, এরকমের কিছু ওখানে দামাদামি দাম কষাকষি করে এ ধরনের বাংলাদেশের কাজকাম করা হয়েছে এবং কর্মকাণ্ড চালানো হয়েছে ধ্বংসমূল্য, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এই ভিডিও নিয়ে বেশি কথা বাড়াবো না, চলে যাব সোজা সেই ভিডিওতে। আপনারা যে ভিডিও আপনাদেরকে দেখাবো এবং হারুন স্যার যে সমস্ত তথ্য দিল, সুপ্রিয় দর্শক শ্রোতা আরো কিছু তথ্য আপনাদেরকে দিব এই ভিডিওর লাস্টে। আপনারা অবশ্যই কথাগুলো শুনবেন, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই তথ্যগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। তো বেশি কথা বলবো না, চলুন সেই ভিডিওতে চলে যাই। উপরে নির্দেশ পান মেসেজের মাধ্যমে লন্ডন থেকে যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও, ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। তার ধারাবাহিকতায় নোরে আলম সিদ্দিকী পিঠন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন যে একজন ছাত্রলীগ মারলে 5,000 টাকা, একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা। জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে এবং আমাদের কয়েকজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা হত্যা করেছে।
এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব? কারণ তারা এই রাষ্ট্রটাকে ব্যর্থ করতে চায়, অকার্যকর করতে চায়, এবং স্বাধীনতার যে স্বপ্নের যে সোনার বাংলা, যে লক্ষ্যে এটাকে গঠন করতে সেটা থেকে তারা মানে পাকিস্তানি কায়দায় আবার নিয়ে যেতে তাদের অপচেষ্টা। যারা ওই 10,000 টাকা আর 1 লাখ টাকা যাই দেন, পুলিশ এত সস্তা না। আমাদের হয়তো আমাদের খারাপ লাগছে, আমাদের 3টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা মানে জনসম্মুখে মানে ঝুলিয়ে তারা হত্যা করেছে, হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম আমরা পেয়েছি। তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই, এটা আমরা আপনাদের সামনে বলছি। এবং আমি মনে করি যে যিনি এখন বলেছেন যে ছাত্রলীগকে মারলে 5,000 টাকা, এই টাকাগুলি কারা বিলি করেছে, তাদেরও 5-6 জন আমাদের কাছে অলরেডি, যারা ঢাকা শহরকে বিশৃঙ্খলা করার জন্য, অরাজকতা করার জন্য দায়িত্ব নিয়েছিল। তার মধ্যে সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, SM জাহাঙ্গীর, এবং আপনাদের এইদিকে হলো রফিকুল ইসলাম মজনু এবং আমিনুল ইসলাম সহ অসংখ্য জামাতের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি, যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি সেটা না করো তোমাদের ছুরি ফেলে চলে যেতে হবে, তোমাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে। তাদের এইভাবে ধমক মানে যে মেসেজে আমরা দেখেছি, যারা সরকারি রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, পুলিশকে মিটিয়ে হত্যা করেছে, তাদের প্রত্যেককে একে একে আমরা ঘর থেকে ধরে নিয়ে এসে, আমরা যেহেতু আমরা জানেন আমাদের পুলিশ, আমরা CRPC PRBর মাধ্যমে চলি, আমরা আইনের মধ্যে চলি, অতএব কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তাদের কাউকে ছাড় দেব না। এবং এটাও আপনাদের বলে দেই, কাউকে অহেতুক হয়রানি করা হবে না, এটাও আমরা